গরম ভাতে যদি 1 চামচ কাসুন্দি এবং একদম বাঙালি স্টাইলে ঘরোয়াভাবে কুমড়ো শাকের চচ্চড়ি থাকে তাহলে তো পুরো 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম বাঙালি স্টাইলে খুব সহজভাবে কুমড়ো শাকের নিরামিষ চচ্চড়ি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একদম টাটকা কুমড়ো শাক নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো এবং শাকটা আলাদা করে কেটেছি। আর নিয়েছি চৌকো করে কিছুটা পরিমাণ আলু কেটেছি, গাজর, কাঁঠালের বীজ লম্বা করে কেটেছি, কিছুটা পরিমাণ পটল, কুঁদরি এবং একটা ছোট সাইজের টমেটোকে কেটেছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে আমি 1.5 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলু, গাজর এবং কাঁঠালের বীজটা দিয়ে দেব। দু থেকে আড়াই মিনিট মতো আমি এটা একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই নাড়াচাড়া করাটা দেখাতে পারিনি। 2 থেকে আড়াই মিনিট পর আমি কেটে রাখা পটল, কুঁদরি এবং টমেটোটা দিয়ে দিলাম, এবং যে কুমড়ো ডাঁটাটা আলাদা করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। হাফ ইঞ্চি মতো আদা থেতো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ ও 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করে নেব। চার মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 চামচ সরিষা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এর সাথে আমি 2 কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার আমি যে কুমড়ো শাকটা কেটে ধুয়ে আলাদা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, এবং 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। শাকটা অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবং সমস্ত কিছু আবার কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিলাম। 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1.5 বাটি মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম, একবার চেক করে দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জল জলে ভাব আছে, তাই আমি ঢাকনা না দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর আমি আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে গা মাখো মাখো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে কুমড়ো শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন যদি না বানিয়ে থাকেন, এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।